আজকের আসরে আমরা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। এক বর্ষণমুখর রাতের গল্প, তাই না? চায়ের দোকানে আড্ডা ছলে বলা। একদম। কনকনাথ কর্মকার নামে একজন বলছেন তার নিজের এক অভিজ্ঞতার কথা। মানে উৎস বলছে এটা কাল্পনিক, কিন্তু পরিবেশনাটা হুম সেটাই আসল। হ্যাঁ, ঘটনা কাল্পনিক হলেও এর ভেতরে যে ভয় বা থ্রিল, সেটা তো সত্যি। দেখা যাক কি আছে এর ভেতরে। তো গল্পটা শুরু হচ্ছে তালদিঘি গ্রামে। ভোটের সেই উত্তাপটা সবে কমেছে আর বৃষ্টি নেমেছে। ফটিকের চায়ের দোকানে বসে আড্ডা বুঝছিল। রাজনৈতিক আলোচনা সরিয়ে রেখে কেমন ভূতের গল্পের একটা মানে আবহাওয়া তৈরি হলো। ঠিক। আর সেখানেই কনকনাথ কর্মকার বলতে শুরু করলেন তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আচ্ছা। ঘটনাটা হলো কর্মকার মশাই আর তার তিনজন সহকর্মী, হরিবাবু, লক্ষ্মীবাবু আর শঙ্করবাবু, স্কুলের ক্লার্ক যিনি। হ্যাঁ। ওরা ঠিক করলেন নোনাডাঙ্গা গ্রামে যাবেন এক সহকর্মীর বিয়েতে। ও আচ্ছা, যাতায়াতের জন্য। তার জন্য রতন বলে এক চালকের অটো ভাড়া করা হলো। আর হরিবাবু ঠিক করে রেখেছিলেন ফেরার সময় নিজের গ্রাম শ্রীরামপুরে নামবেন। কিন্তু পরিকল্পনা মতো তো সব হয় না, তাই না? না, সেটাই। নোনাডাঙ্গায় পৌঁছতে পৌঁছতে সন্ধে, আর যেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন তখনই নামল কালবৈশাখী। ওহ! প্রবল ঝড় বৃষ্টি? হ্যাঁ, রাত প্রায় 10টা নাগাদ বৃষ্টিটা একটু ধরে এলে ওরা রওনা দিলেন। কিন্তু রাস্তা তখন ভীষণ কর্দমাক্ত আর ঘুটঘুটে অন্ধকার। এখানেই যেন একটা একটা অশুভ কিছুর ইঙ্গিত, তাই না? ঠিক ধরেছেন। নোনাডাঙ্গা ছাড়ার মুখে একটা গুমটি দোকানে ওরা থামল পান বিড়ির জন্য। হুম। আর দোকানের লোকটা ওদের সাবধান করে দিল, বলল রাস্তায় নাকি ছলনার উপদ্রব আছে। ছল না, ওই যে লোকে বলে পথ ভুলিয়ে দেয়। হ্যাঁ, অনেকটা তাই। বিশেষ করে রাতটা ছিল অমাবস্যা আর শনিবার। দোকানদার তো খুব করে বলল রাতে আর কোথাও না থামতে। আর এই সাবধান করার পরেই তো লক্ষ্মীবাবু ঝোপের আড়ালে গিয়ে পা মুচকে ফেললেন। একদম। আপাতদৃষ্টিতে ছোট ঘটনা, কিন্তু ওই পরিস্থিতিতে কেমন যেন অন্যরকম লাগল। তারপর অটোতে নিশ্চয়ই ওই ছলনা নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, শঙ্করবাবু তো যুক্তিবাদী মানুষ, উনি উড়িয়ে দিলেন কুসংস্কার বলে। কিন্তু বাকিরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আর চিন্তাটা অমূলক ছিল না বোধহয়। মোটেই না। হঠাৎ লক্ষ্মীবাবু চেঁচিয়ে উঠলেন যে তারা একই রাস্তা দিয়ে বারবার ঘুরছেন। একই রাস্তা? কিভাবে বুঝলেন? উনি বললেন একই দোকান, একটা বটগাছ, একটা ভাঙা ট্র্যাক্টর, এগুলো নাকি বারবার দেখছেন। ও বাবা! চালক রতনও খুব ঘাবড়ে গেল। ওরও মনে হলো ওরা সত্যি ছলনার পাল্লায় পড়েছে। আতঙ্কটা জাঁকিয়ে বসল তখন। এরপর এরপর কি হলো? এখানেই একটা অদ্ভুত মোড়। হঠাৎ ওরা শ্রীরামপুরের সাইনবোর্ড দেখতে পেল। শ্রীরামপুর? এত তাড়াতাড়ি? হ্যাঁ, সময় অনুযায়ী তো পৌঁছানোর কথাই নয়। হরিবাবু তো খুব খুশি। বাড়ির কাছে এসে উনি গ্রামের রাস্তায় অটো ঢোকাতে বললেন। কিন্তু তারপর বাড়ির সামনে গিয়ে? বাড়ির সামনে গিয়ে যা দেখলেন সেটা ভয়ঙ্কর, কল্পনারও অতীত। কি দেখলেন? হরিবাবুর পরিবারের সবাই, তার স্ত্রী, ছেলেমেয়ে, মা-বাবা, ভাইয়ের বউ, সবাই সবাই নাকি আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আহ! কি সাংঘাতিক! গ্রামের লোকও জড়ো হয়ে গেছিল, আর তারা হরিবাবুকেই এই ঘটনার জন্য দায়ী করল। হরিবাবুকে? কেন? কে জানে, ওই মুহূর্তে হয়তো যুক্তি কাজ করে না। উত্তেজিত জনতা হরিবাবুকে টেনে নিয়ে গিয়ে ওই একই গাছে। না না, বলুন কি? তাকেও ঝুলিয়ে দিল? হ্যাঁ, কর্মকার মশাই, শঙ্করবাবুরা বাধা দিতে গেছিলেন কিন্তু পারেননি। গণরোষের সামনে অসহায়। উফ! কি মর্মান্তিক। তারপর? ওরা পালান। হ্যাঁ। কোনো মতে অটো নিয়ে ওখান থেকে পালানোরা। কিন্তু আতঙ্ক তো পিছু ছাড়ে না। আবার কি হলো? অটোতে ফেরার পথে লক্ষ্মীবাবু হঠাৎ শঙ্করবাবুকে ছলনা বলে সন্দেহ করতে শুরু করলেন। শঙ্করবাবুকে? কেন? কে জানে, লক্ষ্মীবাবু তাকে ধাক্কা দিয়ে অটো থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করেন। ভাবুন অবস্থাটা। ভাবা যায় না। আর ঠিক তখনই ঠিক সেই মুহূর্তে? চালক রতনের গলার স্বর একদম বদলে গেল। বদলে গেল মানে? হ্যাঁ, শোনা গেল রতনের শরীরে নাকি ভর করেছে মৃত হরিবাবুর আত্মা। হরিবাবুর আত্মা? এটা তো গল্পের একটা বিরাট মোড়। একদম। হরিবাবুর আত্মা তখন জানালো আসল ছলনা শঙ্করবাবু নন, তাহলে কে? লক্ষ্মীবাবু। লক্ষ্মীবাবু? ওই অশুভ শক্তিটা লক্ষ্মীবাবুর শরীরে আশ্রয় নিয়েছিল? হ্যাঁ, ঠিক তাই। সেই নাকি সবাইকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলছিল। কি সাংঘাতিক! যাকে বন্ধু ভাবা হচ্ছিল সেই? সেই শত্রু।
হরিবাবুর আত্মা তখন রতনের শরীর ব্যবহার করে ওই ছলনার মুখোমুখি হল। তারপর লড়াই হল। রতনের রূপে হরিবাবু অটো থেকে নামিয়ে ওই লক্ষ্মীবাবু রূপী ছলনাকে জঙ্গলের অন্ধকারে টেনে নিয়ে গেল। তারপর কিছু ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। তারপর সব শান্ত। সব শান্ত। হরিবাবুর আত্মা ফিরে এসে বলল, ওরা এখন নিরাপদ। রতনও একটু পর জ্ঞান ফিরে পাবে। ওরা দেখলেন রতন স্টিয়ারিংয়ের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। এই আত্মা বা ভর করার ব্যাপারটা, এটা কি সত্যি ঘটেছিল নাকি চরম মানসিক আঘাত আর ভয়ের ফল? বলা মুশকিল। এটাই তো রহস্য। এরপর শঙ্করবাবু অটো চালিয়ে ওদের ফেরান। ভোরে আসল শ্রীরামপুরে পৌঁছে হরিবাবুর মৃত্যুর খবর দেন। আর কর্মকার মশাইয়ের মতে এই ঘটনার পর শঙ্করবাবুও যেন কেমন বদলে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, উনি বলেছেন শঙ্করবাবু কেমন যেন অন্যরকম হয়ে যান। আর সেই রাতে স্মৃতি, সেটা তো ভোলার নয়। উফ, গল্পটা শুনলে গায়ে কাটা দেয়। ভয়, অবিশ্বাস, অলৌকিকতা আর ট্র্যাজেডি সব মিলেমিশে একাকার। হ্যাঁ, ওই দোকানদারের সাবধানবাণী, একই পথে ঘোরা, তারপর পরিবারের ওই পরিণতি, শেষে হরিবাবুর আত্মার আগমন। পুরোটা মিলে একটা অদ্ভুত রহস্যময় আবর্ত তৈরি করে। আর চরম বিপদের মুখে মানুষের যুক্তি আর কুসংস্কারের যে দ্বন্দ্ব, সেটাও খুব পরিষ্কার। সত্যি, কোনটা বাস্তব, কোনটা বিভ্রম, আর কোনটা সত্যি অলৌকিক ছলনা, এই প্রশ্নগুলো যেন শেষ পর্যন্ত থেকেই যায়। উৎসব যেমন বলেছে এটা কাল্পনিক, তেমনি এর উপাদানগুলো মানুষের মনের গভীরে থাকা ভয় আর অজানার প্রতি যে টান, তাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে। একদম। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, বলুন। যদি যদি হরিবাবুর আত্মা সেদিন রতনের শরীরে না আসত, তাহলে কর্ণকার মশাই আর শঙ্করবাবুর কি হতো? হ্যাঁ, ওই ছলনার হাত থেকে বাঁচার কি অন্য কোনো উপায় ছিল? এটা কিন্তু একটা ভাবনার বিষয়। ঠিক। এই প্রশ্নটা দর্শকদের জন্য তোলা রইল। আজকের মতো এখানেই শেষ করা যাক। হ্যাঁ, এখানেই শেষ করছি।